চৌধুরী, আসুন খান সাহেব, আসুন, ভেতরে আসুন। রক্ষক হয়ে যারা ভক্ষক হয় তাদের বাড়িতে বসা তো দূরের কথা, প্রবেশ করতে আমার ঘৃণা করে। কি বলতে চান আপনি? আমি কি বলতে চাই তা না বোঝার মতো বোকা তো আপনি নন চৌধুরী। আমার মেয়েকে আমি আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম, আর আপনি সেই আমানতের খেয়ানত করেছেন। আপনি ভুল করতেছেন খান সাহেব। আমার থামো! যখন রাজায় রাজায় কথা হয় তখন কোন চাকরের তার মাঝে কথা বলা সাজে না। আপনি নিজেকে আমার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত করবার জন্য আমার মেয়েকে নিয়ে ঘৃণ্য চাল চলেছেন চৌধুরী। মনে করেছেন খান বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের নাম উজ্জ্বল করবেন, কিন্তু আপনার সেই স্বপ্ন আমি কোনোদিন পূর্ণ হতে দেব না, কোনোদিন না। খান সাহেব, গলা নিচু করে কথা বলুন। আবির, উনি তোমার গুরুজন, তার উপর এ বাড়ির মেহমান। মেহমানদের অসম্মান করার ইতিহাস এ বাড়িতে নেই। উনি এখন উত্তেজিত, যুক্তি তর্ক কোনো কিছু ওনার কান দিয়ে ঢুকবে না। তুমি কাজলকে ডেকে নিয়ে আসো। না, কাজলকে একেবারে প্রস্তুত হয়ে আসতে বলুন। আমি ওকে এক্ষুনি এই শত্রুপুরী থেকে নিয়ে যাব। না ড্যাডি, আমি এখন যাব না। মারে, তোকে ছাড়তে আমার যেমন কষ্ট হবে, তেমনি তোকে ছাড়া থাকতে তোর বাবার অনেক কষ্ট হচ্ছে। সন্তান হয়ে বাবা মাকে কষ্ট দেয়া ঠিক না। উনি তোকে নিতে এসেছেন, তোর চলে যাওয়াই উচিত। কিন্তু বাবা। যা মা। কাজল, চলে আয়। রান্না কিসের? আয় কুসুম, আয়। জি জি মামা। আয়। ওঠ। আবির, কৃষ্ণে, কাজল আবার এই বাড়িতে ফিরে আসবে, ফিরে আসবে এই বাড়ির বউ হয়ে। ছোট ভাই, কাজ হয়ে গেছে। খান খেপে গিয়ে তার মেয়েকে চৌধুরীর কাছ থেকে নিয়ে গিয়েছে, আর সেই অপমানে চৌধুরীও খানের উপর খেপে গেছে। শুরু হয়ে গেছে লোহায় লোহায় টক্কর। এখন দুজন ভেঙে যাবে, আর তখন আমরাই হব খানপুরের রাজা। সাব্বাস ভাই, যেই কাজলকে আমার কাছ থেকে আবির ছিনায় এনেছিল, এইবার সেই কাজল হইব আমার। আপনার মেয়ের জন্য ছেলের কোনো অভাব হবে না। হাজার হাজার ছেলে লাইন দিয়ে দাঁড় করায় দেব। দেখতে এক একটা একেবারে রাজপুত্রের মতো। হ্যাঁ, তাই আনবেন, যাতে বংশে অর্থে কোনো দিকে কম না হয়। জি স্যার, সে আর বলতে হবে না। আপনার মেয়ে বলে কথা। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাড, আমি আবিরকে ছাড়ার কাউকে বিয়ে করবো না। খান বাড়ির মেয়ের সম্বন্ধ কোনো চাকরের ছেলের সাথে হবে না, হবে তার সমান কোন ইজ্জতদার ঘরের ছেলের সঙ্গে। আবিরের চেয়ে অনেক ভালো ছেলে আমি তোমার জন্য। নো ড্যাড, আবিরের চেয়ে ভালো ছিল আমি চাই না। আমি শুধু আবিরকে চাই, শুধু আবিরকে। আবিরের নাম আমি তোর মুখে আর শুনতে চাই না। কেন শুনতে চাও না ড্যাড? আবির কি মানুষ নয়? দেখতে শুনতে পড়াশোনায় আশেপাশে 10 গ্রামে ওর চেয়ে ভালো ছিল আর কি আছে? বলো ড্যাড, আর কি আছে? দুপাতা বিদ্যা দিয়ে মানুষ বংশমর্যাদা কামাতে পারে না কাজল।
মান ইজ্জত কামাতে সময় লাগে 2-3 পুরুষ। তোমার মিথ্যে মান মর্যাদার বংশের অহংকার আমাকে শুধু বারবার বিপদের মুখে ঠেলে দিয়েছে। হাবির যদি আমার পাশে না থাকতো তাহলে তুমি জেল থেকে ফিরে এসে আমাকে জীবিত দেখতে না। আর অনেক আগে শমশের আর তার ভাই তোমার বংশের ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিত। যদি তোমাকে বাঁচিয়ে থাকে তাহলে তার যোগ্য পুরস্কার আমি আবিরকে দিতে প্রস্তুত, কিন্তু তার হাতে তোমাকে তুলে দেওয়ার প্রশ্নই আসে না। তোমার বিয়ে তার সাথেই হবে যার সাথে আমি তোমার বিয়ে ঠিক করব। ড্যাড, তুমি কি আমাকে সুখী দেখতে চাও না? যদি সত্যি আমাকে সুখী দেখতে চাও তাহলে তাহলে আবিরের হাতে আমাকে তুলে দাও। আমি আবিরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। চুপ! আবিরের নাম এই মহলের 4 দেয়ালের ভেতরে আমি আর শুনতে চাই না। কুসুম, জি মামা। ওকে ঘরে নিয়ে যা। ও যেন ঘর থেকে আর বের হতে না পারে। না ড্যাড, তুমি যত চেষ্টাই করো আমার মন থেকে আবিরের নাম কোনোদিন মুছে ফেলতে পারবে না, কোনোদিন না। কুসুম, কুসুম, কি রে, কিছু বলবে? আমার এই চিঠিটা আবিরের কাছে পৌঁছে দেবে? ঠিক আছে কাজল, তুই ভাবিস না, আমি কাল সকালে এই চিঠি আবিরের হাতে পৌঁছে দিব। ঠিক আছে, তুই যা। এই এই খাড়া শুরু করে খাড়াস ফুল বললো কেমনে রে? হ্যাঁ, আমার প্রেম বাগানের ফুল চুরি করতে কে? হ্যাঁ, এই এই পতাকা টাকা এই কাম কর কাম কর কি মনে না টাকা পানা। ওই তার উচিত কে? আমার কি রূপ জ্বালাইছে বলদের বাচ্চা? কাম কর। ওই ওই কেটে এই কারা পুরে গেল লাগাও করাও করাও। এই এই কেটে রে, এই কোন হালা? এই বুঝছি, এটা চুপ। এই এই কা তোর তোর কাগো ও না কা বলছি কা এটা বলছি তোর তোর এই এই আরে আমি চোর না, আমি চোর না, আমি কুসুম। তুমি এইখানে? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে স্বপ্ন না, আমি চিঠি দিতে এসেছি। আমির কা হাসিবি তো জলদি দাও জলদি। ছোট কাহা, ও কাহা কাহা কিরে, কা চিৎকার করছিস কেন? আসসালামু আলাইকুম কাহা, মানে সিডি কাহা, ছোট কাহা সিডি সিডি জি সিডি। চিঠি? হ্যাঁ, দে দেখি। আমার কোনো দোষ নাই, ছোট কাহারে দেয়া গেল তো। আব্বাস, আব্বাস! জি সাহেব। আমার উকিলকে দলিল রেডি করতে বলো। দলিল? হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আবিরের নামে লিখে দেব। এইটা কি কইতেছেন সাহেব? আমি যা বলছি তাই করো, যাও। না মানে কোনো কথা শুনতে চাই না, যাও। জি মাখন, মাখন! সাহেব আমার ডাকছেন। যাও, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আমি আজই খানের বাড়িতে যাব। জি আচ্ছা। আরে প্রতিটা দুটো বলা আমাদের মেয়ে দেখার দরকার নেই, আপনাকে দেখেছি তাতে আমরা বুঝে নিয়েছি মেয়ে কেমন হবে। তার ছেলে আপনাকে দেখতে হবে না, মামার সব কিছুর মালিকই ছেলে। না হলেও প্রতি মাসে 1 লাখ টাকা কামাই আছে। ঠিক আছে, আমরা তাহলে বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলি। আপনারা উঠে দাঁড়িয়েছেন কেন? বসুন।
চৌধুরী সাহেবের সামনে আমরা কি করে বসি? আমার বাড়িতে আগমনের উদ্দেশ্য? খান সাহেব, আপনার মেয়ে কাজলের জন্য আমি আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। চৌধুরী সাহেব যেখানে প্রস্তাব নিয়ে এসেছেন সেখানে আমাদের প্রস্তাবের কোনো যোগ্যতাই নেই। চলুন আমরা চলে যাই। এই সবাই চলো। এই, আপনারা কোথায় যাচ্ছেন জানান? বিয়ের দিন তারিখ? ওরা থামবে না খান। যেখানে চৌধুরী বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেখানে অন্য কেউ বিয়ের প্রস্তাব দেবে, অত বড় মাথা কারো শরীর এখনো হয়। জিদ করে অনেকে ভাত খায় না, তাতে ভাতের কোনো ক্ষতি হয় না। যে খায় না তার ক্ষতি হয়। তাই অনুরোধ করছি, আমার প্রস্তাব মেনে নিন। কাজল যদি আপনার মেয়ে হতো তাহলে কি আপনি তার সাথে চাকরের ছেলের বিয়ে মেনে নিতেন? আবিরের বাবা আমার বাড়ির কর্মচারী হতে পারে, কিন্তু আবির আমার সন্তান। কিন্তু সে তো আপনার ঔরজ্জাত সন্তান নয়, পালিত সন্তান। আমার সব সম্পত্তির উত্তরাধিকারী সে। আপনি জেনে খুশি হবেন, কিছুক্ষণ আগেই আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আবিরের নামে লিখে দিয়েছি। টাকা তো মেথর মুচিত থাকে চৌধুরী সাহেব, তাতে কি বংশমর্যাদা বাড়ে? চাকর কি কোনোদিন চৌধুরী হতে পারে? কারণ আমার প্রশ্ন আপনার মেয়ের সুখের জন্য খান সাহেব। কাজল আবিরকে ভালোবাসে, তাই ওদেরকে বিয়ে দিয়ে আমি ওদেরকে সুখী করতে চাই। আমার মেয়ের কিসে সুখ হবে বা না হবে, আমার কিসে মঙ্গল হবে বা না হবে, তা আমি আপনার চেয়ে ভালো বুঝি। আমাকে হেদায়েত না করে আপনি সসম্মানে এখান থেকে বিদায় নিলে খুশি হব। আমি আপনাকে খুশি করতে পারলে খুশি হতাম। আপনি ভুল করছেন, আর ভুল করার সময় মানুষ তার ভুল বুঝতে পারে না। তাই আবার অনুরোধ করছি, আবিরের সাথে কাজলের বিয়ে মেনে নিন, নইলে মেয়ের দুঃখে আপনার চোখ দিয়ে যে শ্রাবণের ঢল নাম তার চিনে আচির দিয়ে আটকাতে পারবেন। হ্যাঁ, আমি যাচ্ছি, তবে আপনাকে বলে যাচ্ছি, একদিন আপনি আপনার মেয়েকে আমার আবিরের বউ করে পালকিতে চড়িয়ে আমার বাড়িতে পাঠাবেন। আর সেদিন বেশি দূরে নয়। আসি। ভাইজান, তোমার ওই 5 সালার পরিকল্পনা দিয়া কিছুই হবো না। এখন হলো ডিএমসির যুগ। ধরো মারো ছাড়ো, ডিজিটাল কারবার। ডিজিটাল কারবার? তোর কারবার করতে গিয়ে তো কাজলের মন থেকে উঠে গেছিস। এখন যদি কাজলকে উঠিয়ে না আনতিস তাহলে খান অরাজি হতো না। এখন আমি ভাবছি ডাইরেক্ট অ্যাকশনে যাব। স্যার ঠিক কইছেন, গাদায় পানি খায় তয় পানি ঘোলা করে খায়। এই বেটা চামচার বাচ্চা, আমি গাধা না, আমি মানুষ। হ্যাঁ মানুষ, তয় মানুষের আগে একটা সরা আছে, অমানুষ। চুপ কর হারামজাদা! তোদের জন্য আমার মাথা থেকে কিছুই বেরোচ্ছে না। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ভাবতে দে। ভাইজান, ওই যে খান সাহেব। আরে খান সাহেব, গরিবের বাসায় হাতির পাড়া। আসেন আসেন, প্লিজ বসেন। শমশের, আমি বসতে আসিনি। আমি তোমার ভাইয়ের সাথে কাজলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি রাজি থাকো তবে আগামী রোববার আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। রাজি মানে? আপনি রাজি? তাহলে আমি রাজি। আমার 14 পুরুষ রাজি। কিন্তু একটা শর্ত আছে। চৌধুরী বাড়ির আবির ভালোবাসার নাটক করে আমার মেয়েটার মাথা খারাপ করে দিয়েছে। ও বেঁচে থাকলে কাজল কোনোদিনই ডনকে বিয়ে করবে না। সেই চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। আবিরকে কোন অস্ত্রে ঘায়েল করা যাবে তা আমি ভালো করেই জানি। আপনি বিয়ের আয়োজন করুন।
আমি আবিরকে সরিয়ে দেবার আয়োজন করছি। পেয়েছি। আমি পারবো না ড্যাড, আমি আবিরকে ছাড়া অন্য কারোর সামনে সাজগোজ করে যেতে পারবো না। ছি মা, এমন করতে নেই। না হুপি, এই কাজল যদি লাল শাড়ি পরে তাহলে তার আবিরের জন্যই পরবে, আর নয়তো সাদা কাফনে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। অপরিষ্কার হয়েছে, একটু মুছালি। লায়লা, আবিরের প্রেমের ভূত ওর মাথা খারাপ করে দিয়েছে। ওকে বলে দাও, কাল যদি আমার বংশের অসম্মান করে তাহলে আমি নিজে ওর সামনে আত্মহত্যা করব। ড্যাডি, কাজল, আবির, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না আবির, বাঁচবো না। কেঁদো না কাজল, আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আবির, কাজল, হ্যাঁ খান সাহেব, আমি আমার ভালোবাসাকে নিয়ে যেতে এসেছি। ড্যাডি, আমাকে ক্ষমা করে দিও। আজ আমি আবিরের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলো আবির। দাঁড়াও, আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে একটা বিপ্লব বেরোতে পারে না। আর আমার মেয়ে অন্যের হাত ধরে এই বাড়ি থেকে অনুমতি না নিয়ে বেরিয়ে যাবে, এটা শুধুমাত্র আমার মৃত্যুর পরই সম্ভব, তার আগে নয়। ড্যাডি, আমি তোমার পায়ে পড়ি, আমাদের ভালোবাসাকে তুমি আলাদা করে দিও না। চুপ কর নির্লজ্জ বেহায়া মেয়ে, তোর বাবার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করলো না? আমি ইচ্ছে করলে কাজলকে জোর করে নিয়ে যেতে পারি, পরেও আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাদের ভালোবাসাকে মেনে নিন। আমি আপনার কাছে আমার কাজলকে ভিক্ষা চাইছি। তোর ছেলে হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস? আজ তোকে এমন শিক্ষা দেব যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পাস। শাহিন, আনোয়ার, মনোয়ার, কুতুব, এই লাশ বানিয়ে এ বাড়ি থেকে বের করে দে। জামা হিসাবে আবির ভাই খারাপ না। এই,
বারে আমার ক্ষমতার সামান্য একটু দেখালাম, এরপর আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে তোর ওই দেহটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকবে, কথাটা মনে রাখিস। আয় ড্যাডি, ড্যাডি, আবির, আবির, অফিসার, ওকে ধরুন। ড্যাডি, আয়, আয়, ড্যাডি, আয় বলছি। ড্যাডি, আমাকে আবিরের কাছে যেতে দাও। আয়, ড্যাডি, কাজল, আয়, আবির, না, আমি যাবো না। আবির, আয়, আয়, না। কাজল, ড্যাডি, আমাকে ছেড়ে দাও। আয়, 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 কাজল, আবির, আয়, ড্যাডি, আমাকে ছেড়ে দাও। বড় বড় চোখে কি দেখতেছস? হ্যাঁ, থানার চেহারা পাল্টে গেল কে? আরে পুলিশ থাকলে তো থানা থাকবো, আমরা তো অরিজিনাল পুলিশ না, বুয়া পুলিশ। এই যে আমার হাতে যে অস্ত্র দেখতেছস, এটা আসল না, নকল। আমার লোক হাতে যে বন্দুক দেখতেছস, সবই খেলনা। এখানে আমরা সবাই বড়বের হুকুমের গোলাম। আমি জানি তোর শরীরে অনেক শক্তি এবং বুকের সাহস অনেক বেশি, কিন্তু আমার বুদ্ধির কাছে তোর শক্তি আর সাহস যে কিছুই নয়, তা আমি তোকে বুঝিয়ে দিই। সংশয় তো ধরারই সুযোগ দেব না, তুই ছাড়বি কি করে বল? আমি জানি তোর মনে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার দুঃখ যন্ত্রণা কি সেটা আমি বুঝি, কিন্তু আমি নিরুপায় তোর জন্য কিছুই করতে পারবো না। তোর দুর্ভাগ্য, তুই যাকে ভালোবাসিস তাকে আমার ছোট ভাইও ভালোবাসে। তুই বেঁচে থাকলে আমার ভাইকে কাজল কোনো দিনও বিয়ে করবে না, তাই তোকে মরতে হবে। আর মেহেদির বদলে তোর রক্ত দিয়ে কাজলের হাত রাঙিয়ে বধূ সাজিয়ে নিয়ে যাব আমার বাড়িতে। ফুল সজ্জায় ডন করবে বাসর, আর এই পাকা দালানে তোর হবে কবর। শাওন, কি বড় ভাই? কাজলের জন্য ওর মনের মধ্যে যে ভালোবাসার দাগ রয়েছে, সেই জায়গাগুলো ক্ষত বিক্ষত করে আঘাত দিয়ে মুছে ফেল।
বলো মা, কবুল? না, আমি কবুল খান করব সাহেব, না। ও কি বলছে? বল মা, কবুল বল। আমি তোমাকে আগেই বলেছি ড্যাড, এই বিয়ে আমি করব না। এই মেয়ে, কবুল বল। তা না হলে তোর বাবার মাথার মগজের ভেতরে আমি সব কয়টা গুলি পুড়ে দেবো। কি করছো তুমি? কবুল বল। শমশের, এ কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার মেয়েকে কবুল বলতে বলো, নয়তো এখানে রক্তের বন্যা বয়ে যাবে। শমশের, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। আগে তোমার মেয়েকে কবুল বলতে বলো, তারপর ভালো মন্দের বিচার হবে। ড্যাডি, কাজল, তুই রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা, নইলে শমশের আমাকে মেরে ফেলবে। তুই রাজি হ মা। কবুল। শেষবারের মতো বলছি, কবুল বল, নয়তো তোর বাপ শেষ হয়ে যাবে। বল কবুল, নইলে তোর বাপকে আমরা ভাই গুলি করে মারবে। You are under arrest. ড্যাডি,
আবির, আমরা বাবারা মেয়েদের সুখী করার জন্য ধন সম্পদ প্রাচুর্যের মোহে এতটাই অন্ধ হয়ে যাই যে মেয়ের মনের ভাষাটুকু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলি। সুখের নামে ভুল করে মেয়েকে অন্ধকারে ঠেলে দিই। কিন্তু আজ তোমার জন্য সঠিক পথ চিনতে পেরেছি, বুঝতে পেরেছি আমার মেয়ের সুখ কিসে। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ মাই সান, আই এম প্রাউড অফ ইউ। ড্যাডি, আমি তোমাকে যেতে দেব না। কাঁদিস না মা, কাঁদিস না। তুই সত্যি ভাগ্যবতী। আমার চেয়ে যে বেশি তোকে ভালোবাসে আমি তোকে তার কাছে রেখে গেলাম। রেখে গেলাম। চৌধুরী সাহেব, আমাকে আপনি ক্ষমা করে দিন। আজ আমি সত্যি আপনার কাছে হেরে গেলাম। জয়ী হলেন আপনি। না খান, জয় আমার হয়নি, জয় হয়েছে কাজল আর আবিরের ভালোবাসা। ওরা প্রমাণ করেছে পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। হ্যাঁ চৌধুরী, আর তাই তো আমার কাজলের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম। আসি। আবির, আবির বাজার। কাঁদিস না মা, কাঁদিস না। আব্বাস, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দাও। সাহেব, ছেলে মেয়ে দুইটাই তো আপনার, আমার আপত্তির কি আছে? সাহেব, হ্যাঁ, আমার আর কুসুমের ব্যাপারটা মিটাই দেয়। এখন থেকে আমার সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার মেয়ে এবং ছেলের, আর তোদের ব্যাপারটা ওরাই দেখবে। যাক, ভরসা পাইলাম। চলো।